পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর ব্রুনাইয়ে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের সাহেব আলী, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল এক অন্ধকার সুড়ঙ্গে। মিথ্যা অপবাদে দূর পরবাসে কাটছে দীর্ঘ ২৫ বছরের কারাদণ্ড। আর এদিকে দেশে ৩ সন্তান আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে পথে বসার উপক্রম সাহেবের স্ত্রী রিক্তা বেগমের। পরিবারের একটু সচ্ছলতা আর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ২০১৯ সালে ব্রুনাই গিয়েছিলেন তিনি। ২০২১ সালের ২২ জুলাই হঠাৎ করেই এক চীনা বংশোদ্ভূত প্রতিবন্ধী মেয়ের সাথে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে ব্রুনাই পুলিশ তাকে আটক করে। মাত্র ৫ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে ওই বছরেরই ২৯ ডিসেম্বর আদালত তাকে ২৫ বছরের দীর্ঘ কারাদণ্ড দেয়। আমার স্বামী ৭ বছর আগে বিদেশ গেছে, ২ বছর পরে আমার স্বামী আটকা পড়ে আজ ৫ বছর চলতেছে আমার স্বামী জেল। তার সাথে কোনো আমার খোঁজ খবর নাই। এখন আমার 2টা ছেলে 1টা মেয়ে, এটি সংসারও নাই। পোলাপান নিয়ে চলতে আমার খুব সরকারের কাছে, এমপির কাছে আমার স্বামী যেন দেশের মানুষ দেশও ফিরে দেয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে সাহেবের পরিবারের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। কোম্পানির মালিকের সাথে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় ক্ষোভ থেকেই মালিক সাহেবকে এই চক্রান্তে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দেন। সাহেবের কোনো দোষ না থাকা সত্ত্বেও দীর্ঘ 5 বছর ধরে তিনি প্রবাসে নির্জন জেলে কারাবরণ করছেন। আমার বাবা তো বেঁচে থেকে আমি যাই, বাবাকে ফিরে পারো, আমি এটা সঙ্গে গেছে অনুরোধ জানাই। সাহেবের এই সাজার খবরে দেশে তার পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার। চোখের জল মুছতে মুছতে স্ত্রী রিক্তা বেগম ও তার সন্তানেরা আকুতি জানিয়েছেন, যে কোনো উপায়ে যেন সাহেবকে দেশে ফিরিয়ে আনা হয়। আমি অভিযোগের ব্যাপারটা এর আগে অবগত ছিলাম না, আপনাদের কাছে অভিযোগটা শুনলাম। পরিবারের সদস্যদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের অভিযোগ পাই, সেটা আমরা আমলে নেব এবং আমাদের প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা সহযোগিতা করব এবং পরিবারের পাশে দাঁড়াবো। এ বিষয়ে মেলান্দহের ইউনো জিন্নাতুলারা জানিয়েছেন, তিনি আগে বিষয়টি জানতেন না। তবে এখন পরিবারটি লিখিত অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে সাহেব আলীকে ফিরিয়ে আনতে এবং তার পরিবারকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।